Dear students, welcome to my class. Today we are going to learn some English sentences, how to construct English sentences, how to rearrange jumbled words, etc. If you are newcomer, then please do subscribe our channel and press the bell icon to get notifications. Dear students, let's start now. চলো শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা এমন কতগুলি এলোমেলো শব্দ নিয়ে এসেছি যেগুলি যুক্ত করে রিঅ্যারেঞ্জ করে আমরা একটি কমপ্লিট বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করা সেন্টেন্স বানাতে পারবো। কিভাবে সেন্টেন্স বানাবো এইসব এলোমেলো ওয়ার্ডস দিয়ে বা শব্দ দিয়ে তাহা জানতে পারবো। কিভাবে ইংলিশ স্ট্রাকচারস বা গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ব্যবহার করা হয় তাহাও জানতে পারবো। আর কিভাবে নাউন ভার্ব প্রোনাউন এইগুলি ব্যবহার হয়, পার্ট অফ স্পিচ ব্যবহার করা হয় তাহাও বুঝতে পারবো। তো চলো দেখো কি। আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আনসার করে দেব। তো চলো, প্রথম যে সেন্টেন্সটি ইস্ট সান দ্য রাইজেস দ্য ইন, এখানে এই সেন্টেন্স এই এলোমেলো শব্দগুলি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি শব্দ আছে। এই শব্দগুলি যখন আমরা রিঅ্যারেঞ্জ করব তখন প্রথমে নিয়ে আসবো দি, টিএইচই দি, এসইউএন সান, টিএইচই দি, আবার দি লিখবো না, দ্য সান। তারপর আমরা কি লিখবো? দি লিখলে ভুল হবে, তারপর লিখবো দ্য সান হচ্ছে সাবজেক্ট। প্রত্যেকটি ইংলিশ সেন্টেন্সের মধ্যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। এইটি হচ্ছে বেসিক নিয়ম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমি এখানে দ্য সান রাইজেস, RISES রাইজেস ইন দ্য ইস্ট লিখব। তখন যখন এইটি এইভাবে লিখবো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তখন একটি কমপ্লিট অর্থ প্রকাশ করবে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থ হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে দ্য সান হচ্ছে সাবজেক্ট, রাইজেস হচ্ছে ভার্ব, ইন হচ্ছে ইন দ্য বাকি ইন দ্য ইস্ট পূর্ব দিকটি হচ্ছে অবজেক্ট। তো ইন, আর যদি আমি গ্রামার দিয়ে আলাদা করি তাহলে আমি পার্ট অফ স্পিচের দিক দিয়ে চিন্তা করি তাহলে আমি এইভাবে দি হচ্ছে আর্টিকেল, সান হচ্ছে নাউন, রাইজেস হচ্ছে ভার্ব, ইন হচ্ছে প্রিপোজিশন, আর আবার এখানে ইস্ট হচ্ছে পূর্ব দিক, পূর্ব মানে হচ্ছে নাউন। তো হচ্ছে তাহলে আমরা এখানে আর্টিকেল, নাউন, ভার্ব, প্রিপোজিশন, আবার আর্টিকেল, তারপর আমরা কি পেলাম? তারপর আবার আমরা নাউন পেলাম। ঠিক আছে। আর যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই হয়ে গেল এটির স্ট্রাকচার। ঠিক আছে। সেন্টেন্স লেখার জন্য এই স্ট্রাকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, ব্যানানা লাইক মাঙ্কিজ টু ইট। এই এলোমেলো শব্দগুলি দিয়ে যখন সেন্টেন্স বানাবো তখন এখানে সাবজেক্ট প্রথমে খুঁজবো। সাবজেক্ট কোনটি? ব্যানানা হচ্ছে নাউন, লাইক মানকিজ টু ইট এখানে সাবজেক্ট হচ্ছে মানকিজকে সাবজেক্ট বানালে এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সুন্দর অর্থ প্রকাশ করবে। তাই মানকিজ লিখে দিলাম, মানকিজ। তারপর লিখলাম ভার্ব লাইক, তারপর লিখবো ইট টু ইট, তারপর লিখবো নাউন ব্যানানা, অবজেক্ট। ঠিক আছে। তো মানকিজ লাইক টু ইট ব্যানানা হয়ে গেল। তারপরের সেন্টেন্সটি প্লে দ্য ইভিনিং উই ইন। এখানে উইকে প্রথমে নিয়ে আসবো, উই হবে সাবজেক্ট, উই, তারপর ভার্ব লিখবো উই প্লে, তারপর লিখবো ইন, তারপর লিখবো দি, তারপর ইভিনিং। এখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে তারপর ফুল স্টপ দেবো। আর সেন্টেন্সের শুরুতে প্রথমে উইকে আমরা ডাব্লিউ ছোট থেকে বড় নিয়ে এলাম, কারণ প্রথম লেটারটি সবসময় ইংরেজিতে ক্যাপিটাল লেটার হয়, আর লাস্টে একটি ফুল স্টপ দিতে হয় প্রত্যেকটি সেন্টেন্সের লাস্টে, তাই দিয়ে দিলাম।
এখানে দেখো নেক্সট সেন্টেন্স, যদি আমরা এই সেন্টেন্স দেখি তাহলে উই হচ্ছে এখানে, উই হচ্ছে প্রোনাউন, প্লে হচ্ছে ভার্ব, ইন হচ্ছে প্রিপোজিশন, দি হচ্ছে আর্টিকেল, ইভিনিং হচ্ছে নাউন। ফ্লাইং দ্য আর্টস বার্ডস, এখানে এই শব্দগুলি যখন আমরা মিলাবো 1 2 3 4, তখন প্রথমে আমরা বার্ডসকে নিয়ে আসবো, প্রথমে দিকে নিয়ে আসবো, প্রথমে দি বার্ডস, দি বার্ডস আর the birds are flying, FLYING, the birds are flying, the birds are flying হয়ে গেল। তারপর am going I school to কে আমি নিয়ে নেব, যখন সেন্টেন্স বানাবো রিঅ্যারেঞ্জ করব তখন I am going to school হয়ে যাবে, I am going to school, এই হয়ে গেল। তো ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে, ধন্যবাদ।